हे गाइज वेलकम बैक टू माई चैनल आमी पूजा। तो आज के आमादेर किन्तु दीघाते डे 2। तो आज के आमरा होच्छे जाबो उदयपुरेते। तो आमरा रेडी हये बेरिये पड़ेछि। तो एखन आमरा सोजा जाबो होच्छे उदयपुर बीचेते। तो ओखाने किन्तु आमरा जाबो, ओखाने गिये आर कि करी आर उदयपुरेर बीचटा समस्त किछु तोमादेर साथे शेयर करब। ताहले चलो एखन झटपट उदयपुर बीचेते जाওয়া যাক। আমরা যেতে যেতে আরও একটা নতুন অ্যাক্টিভিটিও দেখতে পেলাম। এটার নাম লেখা রয়েছিল জায়ান্ট সুইং। তো আমরা তো নিচ দিয়ে যাচ্ছিলাম, বাট এখানে যেতে হলে কিন্তু ওপর থেকে যেতে হবে। একটা পার্কের মতো রয়েছে, সেখান থেকেই যেতে হবে। আর এটা কিন্তু ওপেনিং হয় সন্ধেবেলাতেই। এখন দেখতেই পাচ্ছ বন্ধ রয়েছে, কিন্তু এটাও কিন্তু বেশ ভালো লাগলো দেখতে। তো আমরা এই রাস্তাটা ধরে সোজা যাচ্ছিলাম, মানে নিউ দীঘা থেকে যে উদয়পুর যাওয়ার একদম সোজা একটা সুন্দর রাস্তা তৈরি করা রয়েছে, দেখতে পাচ্ছ এরকমভাবেই যাওয়া যায়। তো এখান থেকে যেতে যেতেই কিন্তু আমরা এই অ্যাক্টিভিটিটা দেখতে পেলাম। বিচের এই সোজা রাস্তাটা ধরে যেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি উদয়পুরে। মাম্মা কেমন লাগছে? ভালো লাগছে। হাই বলে দে। হাই বলিসনি তো একবারও। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। তো আমরা পুরো বিচ ধরেই হাঁটছি। আমরা হচ্ছে উদয়পুর বিচেতে এসেছিলাম। তো উদয়পুর ক্রস করেও কিন্তু যাওয়া যাচ্ছে। এখানটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। পুরো সোজা রাস্তার অনেকটা কিন্তু জল সরে গেছে, যেহেতু বেশ ভালোই হাঁটা যাচ্ছে। আমরা কিন্তু এই বিচটা ধরে সোজাই যাচ্ছি হাঁটতে হাঁটতে। এখানে এখন দেখা যাচ্ছে না, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো ভীষণ ভালো লাগছে কিন্তু। আর আজকের রোদ্দুরটাও কিন্তু সেরকম নেই, বেশ একটা মিষ্টি রোদ্দুর বেরিয়েছে। আর হাওয়াটাও কিন্তু দারুণ চলছে। তো সেই জন্য আমাদের কোনো কষ্টও হচ্ছে না, তাই জন্য আমরা কিন্তু পুরো হেঁটে এসেছি। মানে নিউ দীঘা থেকে পুরো কিন্তু আমরা উদয়পুর বিচ ক্রস করে কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি। তো চলো তোমাদেরকে একটুখানি বিচটা দেখিয়ে দিই। তো এই দেখো, দেখতে পাচ্ছ পুরো কিন্তু এখানটা ফাঁকা রয়েছে। আর এখন কিন্তু সমুদ্র অনেকটা দূরে চলে গেছে। তো সেই জন্য কিন্তু এখান থেকেই সবাই এই বিচের পাড় ধরেই কিন্তু হেঁটে হেঁটে যেতে পারবে। আমরা হাঁটতে হাঁটতে পুরো চলে এসেছি যেখানটাতে পুরো লাল কাঁকড়া থাকে, সেখানটাতে চলে এসেছি। টুকটুক করে বেরোচ্ছে আর পালিয়ে যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি তারা ওই কাঁকড়াটা। এইরকম কিন্তু লাল কাঁকড়া এখানে প্রচুর রয়েছে। আর এদের মাথায় যা বুদ্ধি, একটুখানি আওয়াজ পেলেই কিন্তু যা পরিমাণে দৌড়ে পালিয়ে যাচ্ছে বলার বাইরে। বাট দূর থেকে দেখতে এত ভালো লাগছিল, মানে পুরো লাল, মানে এক দল যখন যাচ্ছিল পুরো লাল। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আমরা এখন চলে এসেছি তালসারিতে। তো আমরা এসেছি টোটো করে, কারণ ওখান থেকে অনেকটা আসতে হতো উদয়পুর থেকে। তো সেই জন্য আমরা উদয়পুর থেকে টোটো ধরে এখানে এসেছি। তো এখানটাও কিন্তু বেশ ভালো। তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর নৌকাগুলো রয়েছে, নৌকাগুলোর জন্য কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে দেখো। তো যাই হোক, এখন একটু আমরা এখানটাতে থাকবো। তারপর এখান থেকে আমরা টোটো করেই যাব, কারণ যেই টোটো করে এসেছি সেই টোটোওয়ালার সাথে বুকিং করা রয়েছে। তো সেটা ধরেই যাব। তো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, পুরো ফাঁকা। আর হচ্ছে নৌকাগুলো রয়েছে। আরও আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। তাহলে চলো দেখো। তালসারির এই জায়গাটায় বঙ্গোপসাগর আর সুবর্ণরেখা নদীর কিন্তু সঙ্গমস্থল, যার জন্য কিন্তু জলটা এতটা শান্ত। এখানে কিন্তু কোনো রকম ঢেউ নেই। আর জলের কিন্তু এই কুলকুল আওয়াজটা শুনতে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এইখানটাতে কিন্তু মেনলি অনেকে আসে সানসেট দেখতে। ভীষণ ভালো লাগে এই জায়গাটা থেকে কিন্তু সানসেট দেখার জন্য। এছাড়াও কিন্তু এখানে অনেক নৌকো রয়েছে, সেই নৌকোগুলো করে কিন্তু ওই পাড়েও যায়। ওই পাড়টাতে কিন্তু অনেক টুরিস্ট যায় এই কারণে যে ওখানে ওই লাল কাঁকড়া আর বক এই সমস্ত দেখার জন্যই কিন্তু ওই পাড়েও যাওয়া যায়। তোমাদেরকে যেটা বলছিলাম যে মাছও ধরে এখানে, কিন্তু এরকমভাবে প্রচুর মাছ ধরে, প্রচুর ছোটো 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 মাছ উঠেছিল যখন ওই জালেতে। আমরা নৌকো করে ওই পাড়ে যাইনি, আমরা এই পাড়েতেই বসেছিলাম কিছুক্ষণ। তো আমার তো বেশিক্ষণ বসে থাকতে ভালোই লাগছিল না, কারণ এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এইখানে জলের আওয়াজটা তো তোমাদেরকে বললাম এত সুন্দর লাগছিল। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে জল নেই, কিন্তু যখন আমরা ফিরছিলাম তখন কিন্তু পুরো জল চলে এসেছিল। তো আমাদের কিন্তু পুরো পা ভিজে গেছিলো আসার সময়। তো এখন এই যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে, বাট এখানটাতে কিন্তু জলে ভরে গেছিল। আর এখন কিন্তু প্রায় সানসেট হওয়ার টাইম হয়েছিল, যার জন্য কিন্তু জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। বাট আমরা তার আগেই চলে এসেছিলাম, সেই জন্য আর আমাদেরও দেখা হয়নি, আর তোমাদেরকেও এখানে সানসেটটা দেখাতে পারিনি।
সকালের ঘোরাটা তো আমাদের বেশ ভালো হয়েছিল। তারপর আমরা হোটেলে গিয়ে কিছুটা টাইম রেস্ট নিয়েছিলাম। এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায়, তো আমরা চলে এসেছিলাম এবারে ওল্ড দীঘাতে। আমরা কিন্তু এই নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এভাবেই হেঁটেই এসেছিলাম, সকালবেলা যেরকমভাবে গেছিলাম। হেঁটে যাওয়ার পথে কিন্তু এই জগন্নাথ মন্দিরটাও পড়ে। সন্ধ্যের টাইমটাতে কিন্তু এখানে খুব সুন্দর করে পুজো হয়। এখন যেহেতু রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখন সব বন্ধ হয়ে যাবে মন্দির। বেশ কিন্তু ভালো লাগলো এই মন্দিরটাতে এসে। তো এইভাবে কিন্তু হেঁটে হেঁটে আমরা এসেছি। তো ফাইনালি চলে এসেছি ওল্ড দীঘাতে। ভীষণ সুন্দর করে কিন্তু এই ওল্ড দীঘাটা সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে এসেছি, এখানে এসে মাম্মা একটুখানি গাড়ি চড়বে বললে আমরা এই জায়গাটাতে এলাম। তো এরপরে আমরা মার্কেটেতে যাব। ভীষণ কিন্তু সুন্দর পরিষ্কার এই জায়গাগুলো ওল্ড দীঘার। তো এখানেও কিন্তু বাচ্চাদের এরকম প্রচুর গাড়ি চড়ার অপশান তো রয়েছে, বাইকও রয়েছে। তো এই জায়গাটাতে কিছুক্ষণ ছিলাম আমরা। এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। তো এখানে কিন্তু বড় যেহেতু মার্কেটটা, তো সেই জন্য কিন্তু এখানটাতে মেনলি আসা। তো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেখানটা হেঁটে আসার রাস্তা আছে সেটা ধরেই কিন্তু হেঁটে এসেছি। তো এত হেঁটেছি আজকে সকাল থেকে, তো পা তো আর দিচ্ছেই না, শরীর ভীষণ টায়ার্ড, বাট আসতে তো হবেই মার্কেটিং করতে। তো সেই জন্য টুকটাক কেনাকাটা করতে এখানে চলে এসেছি। আর এমনিও কিন্তু এই জায়গাতে অনেক স্টল, অনেক কিন্তু ছোটো ছোটো দোকান রয়েছে। তো আমি তো দেখছি, তাহলে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে এই ধরনের প্রচুর খাবারের স্টল দেখলাম, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেক কিছু খাবার পাওয়া যাবে। সি ফুডের স্টলগুলো তো বাইরের দিকে থাকে, এছাড়াও কিন্তু এই ধরনের স্টলগুলোও এবার এখানে দেখতে পেলাম। আর প্রচুর কিন্তু এই ওল্ড দীঘাতে মার্কেটটা অনেকটা বড় আর প্রচুর স্টল রয়েছে। ভিতরের দিকেও আরও কিন্তু অনেক স্টল থাকে, বাট আমরা বিচের সামনে দিকে যে স্টলগুলো থাকে সেগুলোই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ অনেকটা যেহেতু লেট হয়ে গেছিলো আমাদের আর পুরো মার্কেটটা ঘোরা আর হয়নি। তো জিনিসগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রচুর কাঠের নানা রকমের জিনিসপত্র ছিল, আর কড়ির জিনিসপত্র তো অনেক ছিল। তো এই ধরনের কিন্তু অনেক অনেক আমরা জিনিসপত্র দেখছিলাম, আর তার সাথে সাথে তো কেনাকাটি চলছিল, আমার না দিদির। তো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর এরকম ছোটো ছোটো জিনিসপত্রগুলো ছিল। এগুলো 20 টাকা 30 টাকা করে বলছিল, বেশ দেখতে ভালো লাগছিলো। এগুলো কিন্তু ঝিনুক, কড়ি এই সমস্ত দিয়ে কিন্তু তৈরি করা রয়েছে, দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর লাগছিলো এখানে এই জিনিসপত্রগুলো। এরপরে আমরা সোজা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এইটা আমরা দেখতে পেলাম আই লাভ দীঘা এরকম লেখাটা। এটা ছাড়িয়ে আরেকটু হেঁটে গেলে এই পার্কটা পড়বে। এই পার্কটা এতটা সুন্দর সাজানো রয়েছে আর এত পরিষ্কার। তো রাত্রির বেলা যেহেতু হয়ে গেছে সেহেতু কিন্তু বন্ধ হয়ে গেছিলো পার্কটা। আর কি সুন্দর ছোটোবেলার এই জিনিসগুলোও দেখতে পেয়ে গেলাম আমরা এখানটাতে এসে। পুরো অ থেকে স্টার্ট করে পুরো ক খ পুরো লাস্ট পর্যন্ত কিন্তু রয়েছে। তো এই ধরনের কিন্তু রয়েছে পার্কটা সাজানো। আর পার্কে কিন্তু বাচ্চাদের চড়ার দোলনা ফোল্লাও এগুলোও কিন্তু ছিল। কি সুন্দর এই দাবার এই জায়গাটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো, এত সুন্দর করে এই পার্কটা সাজানো ছিল। এটাই ছিল আমাদের দীঘার লাস্ট দিন। তো সেই জন্য কিন্তু আমরা বেশ ভালো করে সকাল থেকে রাত্রি পর্যন্ত কিন্তু অনেক ঘুরে নিয়েছিলাম। আরও অনেক জায়গা রয়েছে দীঘাতে, বাট আমাদের যাওয়া হয়নি, কারণ আমরা মাত্র 2 দিনের জন্য এসেছিলাম, সেরকমভাবে আর টাইম হয়েও ওঠেনি। তো বেশ ভালো কেটেছে আমাদের দীঘা ট্যুর। আর অনেক কিছু নতুন নতুন অ্যাক্টিভিটিগুলো দেখলাম, আর সব কিছু কিন্তু মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইপরে আমাদের হচ্ছে বাড়ি ফেরার পালা। আমাদের কিন্তু নেক্সট মর্নিংয়ে অনেক ভোর ভোর বাসে করে আমরা বাড়ি ফিরবো। তো আমরা তো বেশ ভালো ঘুরলাম, আশা করি তোমাদেরও ভিডিওগুলো ভালো লেগেছে। তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই।